الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেমন ওয়াদা ছিল সূরা কাফ শেষ পর্যন্ত আমরা তার পড়াশোনা করব, অধ্যয়ন করব, দেখব, ব্যাখ্যা করব তাতে কি কি আছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় জমাতে পাঠ করতেন। আজকের খুতবা শুরু হচ্ছে জান্নাতের বর্ণনা দিয়ে। জান্নাতকে নিকটবর্তী করা হবে। এমনিতেই আপনারা জানেন জান্নাত জাহান্নাম রেডি আছে, তৈরি করা হবে নয়, তৈরি আছে। কোথায় আছে? এই সারা বিশ্ব জাহানের মধ্যে কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল। বিজ্ঞান তো এখন একটা পৃথিবী খুঁজছে, এই পৃথিবীর মতো যাতে প্রাণ আছে, পানি আছে, প্রাণী আছে, কিন্তু এখনো পর্যন্ত পায়নি। একটা পৃথিবীর দিশা পেয়েছে, বলছে আমাদের এই পৃথিবী থেকে অনেক বড় এবং সেখানে পানি আছে, কিন্তু যেতে কয়েক লক্ষ আলোকবর্ষ লাগবে। তার মানে মানুষের জন্য সেখানে যাওয়া অসম্ভব। আর আলোর গতির চেয়ে বেশি গতিময় কোনো যান তৈরি করা মানুষের জন্য অসম্ভব। তাই অধরা থেকেই যাচ্ছে। আমরা আবিষ্কার করেছি এমন গ্রহ যে পুরোটাই রজত, রূপা চাঁদি দিয়ে তৈরি। আমরা আবিষ্কার করেছি গ্যাস দিয়ে তৈরি গ্রহ। আমরা অনেক কিছু আবিষ্কার করেছি। সূর্য আমাদের জন্য, আমাদের যদিও অনেক দূরে, আর তবুও আমরা দেখতে পাই সেটা একটা অগ্নিকুণ্ড। জাহান্নাম হয়তো এইরকমই অগ্নিকুণ্ড হয়ে এই গ্যালাক্সিতে হোক কিংবা অন্য গ্যালাক্সিতে হোক তৈরি আছে আল্লাহ। আর জান্নাতও তাই। যখন পৃথিবীর মতো গ্রহ তিনি তৈরি করেছেন, যেখানে মানুষ বাস করতে পারছে, প্রাণী বাস করতে পারছে, যেখানে পানি আছে, সেখানে এই গ্যালাক্সিতে বা অন্য গ্যালাক্সিতেও পানি থাকতে পারে, প্রাণ থাকতে পারে। এবং সেখানেও আল্লাহ তাআলার জান্নাত, যেখানে বাগান, ফলমূলের গাছপালা ইত্যাদি তিনি তৈরি রেখেছেন, সেই জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকি, পরহেজগার, সাবধানীদের জন্য কোনো দূরত্ব থাকবে না। জান্নাত নিকটে হবে। তবে
সেই জান্নাতে যেতে হলে মাঝখানে একটি পুল পার করতে হবে, ব্রিজ। সেই ব্রিজ পার করে জান্নাতে যেতে হবে। আর সেই ব্রিজটা থাকবে কার ওপরে? জাহান্নামের আগুনের ওপরে। সেই জাহান্নামের আগুনের ওপরে ব্রিজে পা দিয়ে পার করে যেতে হবে। কেউ কেউ বলেছেন সেদিন জান্নাত নিকটবর্তী করা হবে। যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে সেদিন দূরে নয়। দ্বিতীয় মানে, এক হচ্ছে জান্নাত নিকটবর্তী করা হবে, যেমন জাহান্নামকে নিকটবর্তী করা হবে। 70,000 ফেরেশতা জিঞ্জির ধরে, শিকল ধরে টেনে এনে জাহান্নামকে উপস্থিত করবেন। সেই রকম জান্নাতও নিকটবর্তী হবে, নিকটবর্তী করা হবে। আর দ্বিতীয় মানে হচ্ছে সেই যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে সেই কিয়ামতের দিন কিন্তু দূরে নয়। তোমরা ভাবছো অনেক দূরে, দিল্লি বহুত দূর হ্যাঁ, কিন্তু দিল্লি বহুত দূর নয়, এই কাছেই। তা অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত আসবে। যেহেতু আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু মা হুয়া আতিন ফাহুয়া কারিব, প্রত্যেক আগমনকারী বস্তু নিকটেই হয়ে থাকে, দূরে নয়। হাতের পাঁজি মঙ্গলবার আমরা বলি। আল্লাহ তাআলা বলছেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই জান্নাত জাহান্নামের কথা বললাম, আর এই জান্নাতের কথা বললাম, এখন নিকটবর্তী করা হয়েছে, দেখো তোমাদের চোখের সামনে। এরই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। প্রত্যেক আল্লাহ অভিমুখী, তার হুকুমের হেফাজতকারীর জন্য জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল। যে যারা আল্লাহর ওয়াদাকে সত্য জেনেছিল, আল্লাহর প্রতি অভিমুখী হয়েছিল এবং তার হুকুম আহকামের হেফাজতকারী হয়েছিল, তাদের জন্য। ইমানদাররা যখন জান্নাত ও তার নিয়ামতগুলো নিকট হতে দর্শন করবে, তখন তাদেরকে বলা হবে এই সেই জান্নাত যার প্রতিশ্রুতি প্রত্যেক আল্লাহ ভীরু এবং তার স্মরণকারীকে দেওয়া হয়েছিল। আওয়াব মানে হচ্ছে খুব বেশি প্রত্যাবর্তনকারী, যে বারবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, ফিরে আসে, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসে অত্যধিক তওবা করার মাধ্যমে, বেশি বেশি ইস্তেগফার করার মাধ্যমে, তাসবিহ ও জিকির করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে। নির্জনে স্বীয় পাপসমূহকে স্মরণ করে আল্লাহর দরবারে মিনতিকারী এবং প্রত্যেক মজলিসে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি, সে হচ্ছে আওয়াব। তার জন্যে এই জান্নাতকে নিকটবর্তী করা হবে। আর হাফিজ যে বলা হয়েছে, হাফিজের মানে হচ্ছে নিজের পাপগুলোকে স্মরণ করে তা থেকে তওবাকারী, সে হচ্ছে হাফিজ। অথবা আল্লাহর অধিকার ও তার নিয়ামত সমূহকে স্মরণে রাখে, হেফাজত করে। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল বুস্তা, নামাজের হেফাজতকারী। ওয়াল্লাযিনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন বা আল্লাযিনা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে এরা হচ্ছে হাফিজ, হেফাজতকারী। কিংবা আল্লাহর আদেশাবলী ও তার নিষেধাবলী স্মরণে রাখে এমন ব্যক্তি যে আল্লাহর সব আদেশ নিষেধ হেফাজতে রাখে, স্মরণে রাখে, মনে রাখে এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ। এই ব্যক্তিকে কাল জান্নাতের সুসংবাদ দিয়ে এই কথা বলা হবে। আল্লাহ বলছেন তারও আর একটা গুণ, মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়া জাআ বিকলবিন মুনিব, যারা না দেখে পরম দয়াময়কে ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আর আল্লাহকে না দেখে ভয় করে। কেমন একটা উদাহরণ শুনেছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার গলিতে ফিরছিলেন রাত্রে বা দিনে। মা মেয়েকে বলছে দুধে পানি মিশিয়ে দে। আমাদের যারা দুধ বিক্রেতা আছে তারা দুধে পানি দিয়ে বিক্রি করে। অনেক ভেজাল মার্কা যারা আছে, জিনিসে ভেজাল দিয়ে, ধানে ধুলো দিয়ে, মাটি দিয়ে, তুষ দিয়ে ইত্যাদি মিশিয়ে মাখিয়ে তারা বিলি করে। মা মেয়েকে শেখাচ্ছে দুধে পানি দিয়ে দে, বেশি কর। মেয়ে বলছে যে আমি তা পারবো না। আল্লাহ তাআলা দেখছেন, বলছে না, ওমরের ঘোষক কি ঘোষণা করছে তুমি জানো না?
ওমরের ঘোষণা করেছে যে ভেজাল দেওয়া যাবে না। মা বলছে যে ওমরের ঘোষক কি তোকে দেখছে নাকি? তো বলছে না, ওমরের ঘোষক আমাকে দেখেনি, মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাই মহান আল্লাহ তাআলা দেখছেন। এই যে গায়েবে থেকে এক মেয়ে গায়েবে থেকে মায়ের সঙ্গে তর্ক করে আল্লাহকে ভয় করে দুধে পানি মেশাতে পারছে না। এ হচ্ছে না দেখে ভয়, না জেনে, না দেখে ভয়। আল্লাহকে দেখেনি তবুও ভয় হচ্ছে, কারণ তার জ্ঞানে আছে যে আমি যদি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ দৃষ্টি সব জায়গাতে, সব স্থানে তার দৃষ্টি আছে, সেই দৃষ্টিতে আমাকে দেখছেন। এইভাবে যে ভয় করবে, মান খাশিয়ার রহমানা বিল গাইবি, যারা গাইবে থেকে, অদৃশ্য থেকে, অদৃশ্য থাকা অবস্থায় আল্লাহকে ভয় করে, ওয়াজা বিকলবি মুনিব, এবং আল্লাহ অভিমুখী চিত্তে উপস্থিত হয়, এমন হৃদয় নিয়ে উপস্থিত হয় আল্লাহর কাছে যাদের হৃদয়ে আল্লাহর অভিমুখ থাকে আর আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এ হচ্ছে মুনিব। মুনিব আমাদের বাংলাতে বলে, মুনিব মানে প্রভু। এখানে মুনিব আনা বা ইউনিব, প্রভু কিন্তু চাকর, ভৃত্য মুনিবের দিকে বারবার ফিরে যায়। মুনিব টাকা দাও, মুনিব এই, মুনিব ওই, তাকে এরকম করতে হয়। আর আল্লাহর আল্লাহ তাআলা মুনিব হলে তার বান্দারা হচ্ছে ভৃত্য, চাকর, দাস, গোলাম, যারা আল্লাহর কাছে ফিরে আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে এই দাও, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, অভিমুখী ও তার আনুগত্যশীল অন্তর, কিংবা তার মুনিব মানে হচ্ছে সালিম। ওয়াজা বিকলবিন সালিম, এটা অন্য আয়াতে আছে যে সে সুন্দর সুস্থ অন্তর নিয়ে, যার অন্তরে কোনো পাপ নেই, যার অন্তরে হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, এমন অন্তর নিয়ে উপস্থিত হয়, তার জন্য এই জান্নাতকে নিকটবর্তী করা হলো। তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তাদেরকে বলা হবে তোমরা শান্তির সাথে, নিরাপত্তার সাথে এতে প্রবেশ করো, নিরাপত্তার সাথে, শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো। আর এটা হলো অনন্ত জীবনের দিন। প্রবেশ করলে, এই জান্নাতে প্রবেশ করলে আর এখান থেকে তোমাদেরকে বের করা হবে না আদমের মতো। আদমকে প্রবেশ করানোর পর সে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাদের ত্রুটির জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আসল ঘর আমাদের জান্নাত, সেই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছে পবিত্র হয়ে এসো। তোমার এই ঘর, যে ঘর তোমাদের ছিল, এই ঘর তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলাম, সেখানে পবিত্র পরিচ্ছন্ন হয়ে ফিরে এসো। আমার হেদায়েত তোমাদের কাছে যাবে, সে হেদায়েত অনুপাতে তোমরা আবার এই জান্নাতে ফিরে এসো। এই জান্নাত, সেই জান্নাতের জন্য তাদেরকে বলা হবে এখন শান্তির সাথে, এখন নিরাপত্তার সাথে তোমরা দাখিল হও, এখানে প্রবেশ করো। কি আছে তাতে? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওতে কি আছে তোমাদের জন্য? সেখানে যা কামনা করবে তাই পাবে, এবং আমার নিকটে রয়েছে তারও অধিক। যা কামনা করবে তাই পাবে। কামনা করতেই সব কিছু হয়ে যাবে। একজন বলছে সেখানে চাষ করতে পারবো নাকি? হ্যাঁ, তুমি চাষও করতে পারবে। তুমি যদি বলো আমি এখানে এই চাষ করব, ফুল চাষ করব, কি ফল চাষ করব, চাষি মানুষের মন যার যেমন। কেউ মাছ চাষ করে, সে বলে কি মাছ চাষ করতে পারবো নাকি? যার যেমন মন সে সেরকম বলবে। তো আল্লাহ কে বললেন, একজন সাহাবী বললেন, এ আনসারি ছাড়া কেউ না, চাষি ছাড়া কেউ এরকম কথা বলবে না। আসলে তাই, যদি তুমি চাষ করতে চাও, কিন্তু চাষ করতে তোমাকে হাল ধরতে হবে, ট্র্যাক্টর চালাতে হবে, এসব না। তুমি কামনা করা মাত্রই তুমি যেটা চাষ করতে চাইছিলে নিমেষের মধ্যে সেটা হয়ে যাবে। মহিলারা যদি প্রশ্ন করে, সেখানে স্বামী স্ত্রী আমরা থাকবো, গর্ভবতী হবে নাকি? যদি কেউ বলে আমি গর্ভবতী হব, আমার একটা সন্তান চাই, তার তাই হবে, কিন্তু নিমেষের মধ্যে সে গর্ভবতী হবে, সন্তান প্রবেশ করবে, অপবিত্রতা বলে কিছু থাকবে না। যেহেতু সে চেয়েছে, তার আশা পূরণ করা হবে, যে আশা যা করা হবে পূরণ করবে। হেলান দিয়ে বসে আছেন, আর এমন সময়ে গাছের ডালে দেখলেন একটি পাখি বসে আছে, দেখে মনে হলো এর মাংসটা হয়তো খুব ভালো হবে। আশা করতেই আপনার গেলেমান আছে, প্লেট নিয়ে হাজির হয়ে যাবে পাখির মাংস।
এগুলো রূপকথা মনে হচ্ছে, তাই না? আসলে কাহিনী, এই কাহিনী হচ্ছে সত্য কাহিনী, উপাখ্যান নয়, রূপকথার গল্প নয়, আর গাঁজারের গল্প তো নয়। আজ গাছে ডালে আপেল বা অন্য কিছু ফল ঝুলে আছে, যখনই খেতে ইচ্ছা হবে সেই ফল, উঠতে হবে না, পারতে হবে না, সেখানে ঢেলা মারতে হবে না, ফাবর মারতে হবে না, মনে করতেই সেই ডাল নুয়ে এসে তোমার কাছে এসে যাবে, তুমি খালি এইভাবে তোলো আর খাও। কুতুফুহা দানিয়া ওয়াজুল্লিলাত কুতুফুহা, ফলগুলোকে তোমার কাছে করে দেওয়া হবে, তোমার বসে থাকতে, তোমার কষ্ট করতে হবে না, বসে যেতে, তুমি বসে থেকে উঠে যেতে হবে না, গাছের ডালে উঠতে হবে না, ঢেলা মারতে হবে না, বসে থেকে থেকে খেতে পাবে। মোট কথা, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে তাই। এখানে একটা কথা বলে দিই, এখানে অনেকে বলবেন সেখানে তো সবাই স্বামী স্ত্রী হবে, যাদের বিয়ে হয় নাই তাদের কি হবে? পুরুষরা হুর পাবে, পুরুষরা হুর পাবে, আর মহিলাদের তো হুর নাই, তারা স্বামী পাবে। যাদের বিয়ে হয়নি বা যাদের স্বামী জাহান্নামে গেছে, তারা কি স্বামী পাবে? তাদের মনের ভিতরে যদি খাহেশ থাকে যে অমুক দুনিয়াতে অমুক ছিল, সে যদি আমার স্বামী হতো, মনে করা মাত্রই তার বিবাহ তার সঙ্গে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আর যা চাইবে তাই পাবে। আর আমার কাছে অতিরিক্ত একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, আল্লাহর আকার আছে, আল্লাহর রূপ আছে, আল্লাহকে দেখা যাবে। আর দেখা যাবে সেই দিনে কিয়ামতের মাঠে, আল্লাহ যখন জান্নাতে চলে যাব, জান্নাতে সব নিজের নিজের জায়গা নিয়ে নেব, জান্নাতের এত সুখ, এত সম্ভোগ থাকবে, তার উপরে ওপর থেকে আওয়াজ আসবে, রব্বনা রহমান, তার চেহারার দর্শন দেবেন, দিদার দেবেন। সমস্ত নিয়ামতের থেকে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার, সমস্ত সুখ ভুলে যাবে আর আল্লাহর দিকে ফ্যাল করে তাকিয়ে দেখবে। এটা হচ্ছে এত জান্নাতের সব থেকে বড় সুখ, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। সেই জান্নাতে রয়েছে, হে মুত্তাকিরা, হে হাফিজরা, হে সাবধানীরা, হে পরেজগার বান্দারা, তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জন্য রয়েছে নেক বদলা। আল্লাহ আমাদের তৌফিক দেন যেন আমরা সেই বান্দা হতে পারি যে বান্দার জন্য এত সুখ রয়েছে, যে বান্দার জন্য ইচ্ছা সুখের রাজ্য রয়েছে। আল্লাহ গো, তুমি তোমার সেই বান্দা করে নাও। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে সূরা কাফের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অন্য কথা, আবার নসিহত, আবার উপদেশ। আমরা রেজাল্টে পৌঁছে গিয়েছিলাম, পরিণামে পৌঁছে গিয়েছিলাম, মানুষ হেদায়েত পাচ্ছে না, জান্নাত জাহান্নাম শুনেও হেদায়েত পায় না। আবার ঘুরিয়ে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। শক্তি দেখাচ্ছ, ক্ষমতার বল দেখাচ্ছ, তোমার কাছে তোমার অস্ত্রের ভয় দেখাচ্ছ, রাসায়নিক অস্ত্রের ভয় দেখাচ্ছ, আরো কত কিসের ভয় দেখাচ্ছ, কত ক্ষমতাধর তোমরা। জেনে রেখো, আমি তাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল। তারা দেশে বিদেশে ভ্রমণ করে ফিরত, তাদের জন্য নিষ্কৃতির কোনো পথ রইল না। দেখতে পাচ্ছ না ধ্বংসাবশেষ? সমুদ্রের নিচে শহর, পুরো শহর ডুবে আছে। দেখতে পাচ্ছ না যে শহরের ওপরটাকে নিচে এইভাবে উল্টিয়ে দেওয়া হয়েছিল? দেখতে পাচ্ছ না ধ্বংসাবশেষ কত জায়গাতে তোমরা দেখতে যাচ্ছ? পাহাড়ে পর্বতে কত মানুষ বসবাস করেছে, সেসব মানুষ শেষ হয়ে গেছে। দেখতে পাও না আল্লাহর বজ্র, দেখতে পাও না আল্লাহর ভূমিকম্প, দেখতে পাও না আল্লাহর সুনামি, দেখতে পাও না আল্লাহর তুফান, যে একটা যদি এক প্রকার এইভাবে সৈন্য আমি প্রয়োগ করি, নিমেষের মধ্যে তোমরা লক্ষে লক্ষে কোটিতে কোটিতে মরে বসবে।
বল দেখাইও না, তোমার থেকে বেশি বল সৃষ্টিকর্তার। সুতরাং আবার সাবধান করছি, সাবধান হও। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এতে উপদেশ রয়েছে, উপদেশ নাও। এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে হৃদয়, অথবা যে উপস্থিত থেকে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে, নিবিষ্ট উপস্থিত হয়। আমরা অনেকে জুমার দিনে আসছি, হাজির হচ্ছি, হাজির হতে হয়, কিন্তু নিবিষ্ট চিত্তে শ্রবণ করি না। নিবিষ্ট চিত্ত মানে শোনা গো, শোনা। শোনা কাকে বলে? মানে মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনা, নিবিষ্ট চিত্তে শোনা। কলম কালি মন লেখে তিনজন, শুধু কলম কালি লিখে না, যতক্ষণ না মন সহযোগিতা করে। তোমার মন যদি চায় তবে লিখবে, নচেত লিখবে না। তাই সেই রকম শ্রবণও, যে কোনো কাজ শুনতে যদি চাও তাহলে তোমার কর্ণকুহরে প্রবেশ করবে এবং তোমার হৃদয় সেটা হৃদয়ঙ্গম হবে, বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করবে। সুতরাং তাদের জন্য যারা নিবিষ্ট চিত্তে শোনে, যারা মনোযোগ সহকারে শোনে, উপস্থিত থেকে শোনে, তাদের জন্য রয়েছে উপদেশ। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত সব কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি আর করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো রকমের কিছু নেই। ওমা মাসসানা মিন লুগুব, আর আল্লাহ তাআলা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নেই, আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নেই, আল্লাহ তাআলার কোনো নিদ্রা নেই, কোনো বিশ্রাম নেই। আল্লাহ তাআলা সদা জাগ্রত, চিরঞ্জীব, তিনি সব সময় সদা জাগ্রত, তার কোনো ক্লান্তি নেই। আর 6 দিনে সৃষ্টি করেছি, তার মানে কি 24 ঘন্টা 6 দিন বলতে পারবো না। 6 দিন, দিনের বহু ব্যাখ্যা আছে, সেটা কুই দিন, তারপরে আবার কেমন দিন, এই দিন নাকি আলোকবর্ষের দিন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। 6 দিনে তিনি সৃষ্টি করেছেন এই আকাশমণ্ডলীয় পৃথিবী। ফাসবির আলা মা ইয়াকুলুন ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবুর করুন, আপনাকে কত কি কষ্ট দিচ্ছে ওরা, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনতে চাইছেন, আর তারা আপনাকে কষ্ট দিচ্ছে, কত কথা বলছে। অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া ক্বাবলা তুলুইশ শামসি, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আর তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে আসরের নামাজ, আসরের নামাজের কথা বলা হয়েছে, ফজরের নামাজের কথা বলা হয়েছে। এখানে 2 টাইমের নামাজ আর 5 টাইমের নামাজ আমাদের আছে, কিন্তু হায়রে সেই আদেশ পালনকারী কোথায় আছে? ঘুমিয়ে ঘুমের গহ্বরে লেপের মাধ্যমে, মেতলেপের মধ্যে এবং কম্বলের মধ্যে সুষুপ্ত আছে। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু আদবারাস সুজুদ। আর তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রি একাংশে এবং নামাজের পরেও। নামাজের পরেও, নামাজ হচ্ছে জিকির, নামাজ হচ্ছে স্মরণ, কিন্তু নামাজের পরেও আবার জিকির আজকার আছে, সেগুলো করো। আর রাতে তুমি আল্লাহকে স্মরণ করো। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারিব। আর শোনো, ধ্যান দিয়ে শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে এক বিকট আওয়াজ। সিংহারে যখন ফুৎকার করা হবে তখন এমন আওয়াজ আসবে যে আওয়াজে তুমি অস্থির হয়ে যাবে, আর তখন তুমি তৈরি হবে। সেদিনই বের হওয়ার দিন, কবর থেকে বের হওয়ার দিন। সেদিন হবে কবর থেকে বের হওয়ার দিন, কবর থেকে বের হতে থাকবে বলে নিমেষেই, নিমেষেই। ওই যে বলেছিলাম, মেরুদণ্ডের শেষ প্রান্তের হাড্ডির এক অনুপরিমাণ জিনিস নিয়েও ধূলিক পরিমাণ ওই যে কোনো জিনিস নিয়েই আল্লাহ তাআলা তোমাকে ওই মাটি থেকে অঙ্কুরিত করবেন। যেমন আলুর গাছ এখন বেরোচ্ছে,
যেমন সরষের গাছ বেরোচ্ছে, যেমন ধান গজিয়েছে বীজ ছড়াচ্ছ, তেমনি তুমিও বের হবে কবর থেকে। যালিকা ইয়াউমুল খুরুজ, আর সেদিন হবে বের হওয়ার দিন। ইন্না নাহনু নুহি ওয়া নুমিতু ওয়া ইলাইনাল মাসির, নিশ্চয়ই আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই, এবং সকলেই প্রত্যাবর্তন আমার দিকে ফিরে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই ফিরে আসবে। ডোর আমার হাতে আছে, ডোর যখন গোটাবো তখন তোমরা আমার কাছেই ফিরে আসবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, যেদিন পৃথিবী বিদীর্ণ হবে, সমস্ত পাহাড় ধুলি কণায় পরিণত হবে, এবং মানুষ বের হবে, মানুষ বের হয়ে আসবে ত্রস্ত ব্যস্ত হয়ে, জলদি হয়ে, অস্থির হয়ে। এই সেরা আনজালিকা হাসরুনা আলাইনা ইয়াসির, আর এই যে তোমাদেরকে জমা করছি, এই সমাবেশ করছি, সমাবেশকরণটা আমার জন্য খুব সহজ। তোমরা ভেবো না যে কঠিন, তোমাদেরকে একত্রিত করব, তোমরা কোথাও ফাঁক ফোকরে থেকে যাবে, এর উপায় নেই। আমি তোমাদেরকে ঠিক জমা করব। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। শেষ কথা বলছি, শোনো। তারা যা বলে তা আমি খুব জানি। ওই কাফেররা যা বলে, অবিশ্বাসীরা যা বলে, সন্দেহ পোষণকারীরা যা বলে তা আমি খুব জানি। তুমি তাদের উপর জবরদস্তি করার কেউ নও। তুমি তাদের উপরে জবরদস্তি করো না। তাদেরকে জোর করে মুসলমান বানাবে তা হয় না। জোর করে কেউ মুসলমান হয় না। জোর করে কেউ কাউকে মুসলমান বানায়নি। নিজের স্বেচ্ছায় যদি কেউ মুসলমান না হয়েছে তাহলে তাকে মুসলমান, লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে কাউকে জবরদস্তি করা হয় না। হে নবী, তুমি জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তির প্রতিশ্রুতিকে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দান করো, কোরআনের সাহায্যে উপদেশ দান করো। তুমি দারোগা নাই যে তুমি দারোগা নও যে তোমাকে দারোগা বানিয়ে পাঠিয়েছি। তুমি মানুষকে জবরদস্তি করবে তার জন্য নয়, বরং কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। কোরআন দিয়ে আমরা উপদেশ দিচ্ছি। নবীর নায়েব হয়ে যারা উপদেশ দিয়ে বেড়াচ্ছেন তাদের আহ্বানে সাড়া দাও মানুষ, তবে আসবে সেই দিন যেদিনে তুমি ত্রস্ত ব্যস্ত হয়ে উঠবে, ভয় পাবে, আর সেই দিনের ভয় থেকে তুমি নিরাপত্তা পাবে যদি তুমি এই আহ্বানকারীদের আহ্বানে সাড়া দাও, এই ওয়াজকারীদের ওয়াজে সাড়া দাও, এবং নসিহতকারীদের নসিহতে যদি ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে সেই দিনে তুমি শান্তি পাবে। শান্তির সাথে পুলসেরাত পার হয়ে জান্নাতে যাবে। আর নচেত জানি না তুমি পুলসেরাতে পার করারও উপযুক্ত হবে কি না, কারণ সব মানুষ পুলসেরাতে পার করার টিকিটটাও পাবে না। পুলসেরাতে পার করার টিকিট তারাই পাবে, কেবল অনুমতি তারাই পাবে যাদের ঈমান আছে। যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে তাহলে সেই পুল পার করার অনুমতি পাবে। পার হওয়া পরের কথা। আর যাদের মধ্যে সরিষার দানা পরিমাণটুকু ঈমান নেই তারা অনুমতিই পাবে না। আর সব থেকে আমাদের ওই ঈমানের কাছাকাছি হচ্ছে মুনাফিকরা। মুনাফিকরা পিছনে পিছনে আসবে, ওগো ইউসুফ ভাই, তোমার সাথে আমরা এক মসজিদে নামাজ পড়েছি, এখন তুমি আগে আগে চলছো, তোমার সঙ্গে টর্চ রয়েছে, লাইট রয়েছে, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, আমাকে সঙ্গে নাও না। এক জামাতে নামাজ পড়েছি, একসঙ্গে ওঠা বসা করেছি, এক গ্রামে বাস করেছি। তখন বলবে, তখন ডেকেছিলাম আসিসনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার মাধ্যমে মসজিদে ডেকেছিলাম, আসিসনি, তখন আলো নিতে আসিসনি, এখন তোর জন্য আলো নেই, ফিরে যা পেছন দিকে, পেছন দিকে ফিরে যা, দেখা তো লাইট আছে, তো আলো আছে। তাকে সাথে নেওয়া হবে না, আলো পাবে না। মোমেনদের ডাইনে বামে সামনে আলো থাকবে, সেই আলোতে পুলসিরাত পার হয়ে যাবে। আর এই মুনাফিকরা কানা অন্ধকার, মুসলমানদের সাথে ছিল, মুসলমান নাম ছিল, গরু খেত, সব কিছুই, তা সত্ত্বেও সে আলো পাবে না। আর কোনো মোমেন তাকে আলো দেবে না। ওরা জেনে যাবে এরা আমাদের দুশমন, আল্লাহ এদেরকে আলাদা করে দিয়েছে, পেছন দিকে যা, পেছন ফিরে যা।
তখন তারা পেছন ফিরে যাবে, আর পেছনে জাহান্নামের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার শক্তি দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাদের যুবতীদেরকে হেদায়েত করো, সবাইকে হেদায়েত করো। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, গুনাহ খাতা দূর করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের আলো আমাদের বুকে জ্বেলে দাও। আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন নামাজি হই, আমরা যেন তোমার কথাকে গুরুত্ব দিতে শিখি, তোমার কোরআনের কথাকে গুরুত্ব দিতে শিখি। হে আল্লাহ আমাদের রোগগ্রস্তকে রোগমুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করো। যারা হালাল ব্যবসা করছে তাদের ব্যবসায় বরকত দাও, যারা চাষ করছে তাদের চাষে বরকত দাও, ফুলে ফসলে মাঠে ময়দানে বরকত দাও। হে আল্লাহ তুমি আমাদের মাছে বরকত দাও, পানিতে বরকত দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে রক্ষা করো। হে আল্লাহ তুমি মুসলমানদেরকে সম্মান দাও। হে আল্লাহ তুমি যেখানেই রাখো মুসলমানরা লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, অপমানে তাদের আজ রাস্তা নেই, পায়ের তলায় মাটি নেই। হে আল্লাহ তুমি তাদের হয়ে যাও এবং তাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।